ইরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি। সেখানে গুপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন হামাস প্রধান ও তার দেহরক্ষী। এ ঘটনায় আবারও তুমুল উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। সংকটময় এ মুহূর্তে ভয় আর আতঙ্ক বিরাজ করছে গাজার বাসিন্দাদের মনে। চারদিকে আলোচনা, এখন কি হবে? চলমান গাজা যুদ্ধ কি আরো ভয়াবহ রূপ পাবে? জানাচ্ছেন এসআই রাজ। লেবাননের রাজধানী বৈরুতে ৩০ জুলাই বিমান হামলা করে ইসরায়েল। এ ঘটনায় যখন মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর সেদিকে, ঠিক তখনই আকস্মিক এক মৃত্যুর খবরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। বুধবার সকালে জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, আর সেটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানে। এদিকে হানিয়ার মৃত্যুর খবর গাজায় খুব নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, হামাস ইসরায়েল যুদ্ধ আরও খারাপ দিকে মোড় নিচ্ছে এবং এখন কোনো ধরনের স্থিতিশীলতা আসার সম্ভাবনা নেই। তাদের আশঙ্কা, সামনে অনেক কঠিন দিন আসছে, বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ক্ষেত্রে। হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং তাৎপর্যপূর্ণ। গাজার জনগণ হানিয়াকে শুধুমাত্র হামাসের রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং যুদ্ধবিরতির জন্য আলোচনার প্রধান নেতা হিসেবে দেখেন। তারা আশা করেছিলেন যে হানিয়ার আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই গাজা উপত্যকার নিরবিচ্ছিন্ন যুদ্ধের অবসান ঘটবে, কিন্তু তার হলো না। গাজাবাসীকে অন্ধকারে রেখেই চলে যেতে হলো তাকে। Vision 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে জানিয়েছে, হানিয়ার মৃত্যুর ঘটনায় পরবর্তীতে কি ঘটতে পারে তা অনুমান করা বেশ কঠিন। এর ফলে আরও গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা জুড়ে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার হামাস ধ্বংসের কথা বলে আসছিলেন। তিনি গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব বিনাশ করার ওপর জোর দিচ্ছিলেন। তাই বলা যায়, হামাসের প্রধান নেতাকে খুন করতে পারাই হতে পারে নেতানিয়াহুর কাঙ্ক্ষিত নিরঙ্কুশ বিজয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার রক্ত বিফলে যাবে না। একই সঙ্গে হামাসের সঙ্গে তেহরানের বন্ধন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে। ঐতিহ্যগতভাবে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অকুণ্ঠ সমর্থন পেয়ে আসছে হামাস। গাজায় ইসরায়েলের যে কোনো সামরিক প্রচেষ্টার বিরুদ্ধে বরাবরই তীব্র প্রতিক্রিয়া দেখায় ইরান। শুধু তাই নয়, হামাসের পক্ষে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য বানিয়ে লেবানন সীমান্তে হামলা করছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইরানি, তাই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন হানিয়া, আর সেখানেই কিনা উৎ পেতেছিল ইসরায়েলি হায়না। এসআই রাজ, এটিএন নিউজ।